স্বাগতম নন্দিনী কিচেন ভিলেজ ফুডে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। নতুন রেসিপিটা কি, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই, রেসিপিটা শুরু করি। সর্ষে বাটা হয়ে গেছে, পাবদা মাছের দিয়ে এবার নামাই নেব। পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে ভাপা করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। মশলা সরিষা, আদা, কাঁচামরিচ এগুলো আমি বাইটা নিব। এর সাথে জিরাও দেব, একসাথে বাইটা নিব। পাবদা মাছ দিয়ে আজকে সরষে দিয়ে ভাপা করব। মশলাটা বাইটে নিব। সরষে, আদা, কাঁচামরিচ, জিরা একসাথে বেটে নিব। মশলাটা বাটা হয়ে গেছে, আর উঠিয়ে নেব। এবার মাংসে মশলা দিয়ে মাখাই নেব। আদা রসুন বাটা, আদা রসুন জিরা দিয়ে দিলাম। এক চামচ মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম। এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, ভালো করে মাংসটা মাখাই নেব। মাংসটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিটের জন্য রেখে দিলে কী হয়, মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়, মাংসটা খাইতে ভালো লাগে। মাংসের ঝুলে আলু দেব, আলুগুলা ভাইজা নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলা ভালো করে ভাইজা নিব। মাংসের ভিতরে আলু দিলে আলুগুলা খাইতে অনেক ভালো লাগে। ভালো করে আলুগুলা ভাইজা নিব। আলুগুলা ভাজা হয়ে গেছে, এবার নামাই নিব। রান্না করব, কড়াইতে তেলটা দিয়ে দিছি। তেলটা গরম হলেই সোমবারে এলাচ, দারচিনি, জিরে, তেজপাতাগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দেবো জিরে। পেঁয়াজগুলা ভাজা নিব। ভাজা ভাজা করি, পরে মাংসগুলা দিয়ে দিব।
তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর আসে না মাংসের ভিতরে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজিয়ে দিলে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাইজে তারপর মাংসটা দিয়ে দেবো। মশলা দিয়ে মাখিয়ে রাখছি মাংসগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম এগুলো দিয়ে দিব। ভালো করে দিয়ে দিচ্ছে মাংসটা মিশিয়ে নিই। মাংসটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে মাংসটা কষিয়ে নিব। বাইজারা কালোগুলা দিয়ে দিব। মাংস কষা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিবি। আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করলাম। লাকড়ি যেরকম দবদবে জাল দিয়ে রান্না করলে এই রান্নার স্বাদই আলাদা। তরকারি স্বাদই একটা অন্যরকম লাগে। এরকম বেশি করে জাল দিয়ে রান্না গ্যাসের রান্নার একসাথে আর লাকড়ি রান্না একসাথে। তরকারিটা কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার কয়টা কাঁচামরিচ ফিরে দিয়ে দিব, দিয়ে পাল্লা করে দিয়ে দিব। একটা কাঁচামরিচ দিয়ে আমার সাথে কাঁচামরিচের গ্রানটা অনেক ভালো। মাংসের পাত্র আর ঝোলটা হয়ে গেছে, এবার নামাই নিব। মশলা ঝোলটা হয়ে গেছে, নামাই নিলাম। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। হয়ে গেল আমার কতটা সুন্দর মুরগির পাতলার ঝোল। এবার পাবদা মাছটা সরিষা দিয়ে রান্না করবো ভাপা। জিরা বাটা, আদা আর সরষে, বেশি কিছু লাগে না মশলা।
অল্প একটু হলুদ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সরিষার তেল, হাত দিয়ে মাখিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে দেব। এবার কড়াইটা চুলায় বসিয়ে দেব ভাপে। জিরা বাটা, আদা, কাঁচামরিচ, সরিষা এগুলো দিয়া সরষে দিয়ে রান্না করবো পাবদা মাছ। এবার পাবদা মাছটা আপনি রান্না করে খাই দেখেন বাড়িতে কতটা ভালো লাগে খাইতে, আনাজ তরকারি সবজির থেকে। এভাবে রান্না করে খাইবেন, আর কিছু লাগবে না। বা ঢাকনা দিয়ে রেখে দেব। তিনটে রান্না আমার হয়ে গেল। পাতাকপি ভাজি, সরষে দিয়ে পাবদা ভাপা, তার সাথে আছে মুরগির তরকারি, পাতলা একটা ঝোল। পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগে লাইক শেয়ার করি না। যেসব বন্ধুরা ইউটিউবের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। পাবদা মাছটা হইলে হয়ে যায় রান্নাটা। গ্যাসেও রান্না করি, মাটির চুলায় রান্না করি। আমি আজকে মাটির চুলায় রান্না করলাম। মাটির চুলায় রান্না করে আপনি খাইছেন কতটা মাটির চুলায় রান্না খাওয়া কতটা স্বাদ, খাইতে কতটা স্বাদ লাগে মাটির চুলায় রান্না। গ্যাসেও রান্না করি, ভিডিও বানাই, গ্যাসেও বানাই, এখানেও বানাই। আজকে আমি তিনটা রান্না মাটির চুলায় রান্না করলাম, তিনটা রান্না। আপনি একটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, আর এইভাবে পাশে থাকেন না, বেশি বেশি একটু শেয়ার করেন। দেখি পাবদা বাপাটা কতটা হইল। অনেকটা সুন্দর হয়েছে। আর উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। পাবদা মাছের ভাপাটা কতটা সুন্দর হয়েছে দেখেন। সবজি দিয়ে রান্না করে না কিভাবে ভাপাটা খাইন কত সুন্দর। সে ভাপাটা হয়ে গেছে পাবদা মাছের দিয়ে, এবার নামাই নেব। সরষে দিয়ে পাবদা মাছের ভাপাটা হয়ে গেছে, এবার নামাই নেব। কতটা সুন্দর হয়েছে দেখেন। হয়ে গেল আমার সরষে পাবদা, সরষে দিয়ে পাবদা মাছের ভাপা, কতটা সুন্দর।